আল্লাহ বলেন জাহিলিয়তের যুগে কাউকে যদি বলা হয়েছে তোমার ঘরে একটি কন্যা সন্তান জন্ম নিয়েছে, সাথে সাথে চেহারাটা মলিন হয়ে গেছে। আজ থেকে আমি মানুষের কাছে চেহারাটা কি করে দেখাবো? মানুষ আমাকে কন্যা সন্তানের বাবা বলবে। এ মুসলমান, তখন থেকে পরিকল্পনা শুরু হয়ে যায় তো সন্তানটাকে মানুষ জানার আগে আমি দাফন করে ফেলবো, নাউজুবিল্লাহ বলে। অথচ পয়গম্বর কয় তুনসারুনা ওয়া তুরযাকুনা বিদুআফাইকুম। এ বেক্কেল, যদি কন্যা সন্তান তোমার ঘরে না থাকতো তাইলে বাহির থেকে তোমার ঘরে কোনো রিজিক প্রবেশ করত না। যারা ঘরে প্রতিবন্ধী থাকে, দুর্বল থাকে, কন্যা সন্তান যারা থাকে, আল্লাহ কয় তাদের জন্য তোমাদের আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করি। সুবহানাল্লাহ। আর ভাইরা, এই জন্য আল্লাহ বলেন আমি কোরআনে কারিমে মা জাতি সম্পর্কে একটি সূরা নাযিল করলাম, মা জাতির মর্যাদা বোঝানোর জন্য। এই ভাই, পৃথিবীর কোন ধর্মে নারীদেরকে ওই সম্মান দেওয়া হয় না যেই সম্মান ইসলাম ধর্মে নারীদেরকে দেওয়া হয়। এই জন্য আল্লাহ বলেন তোমরা বড় দামি। এ মা, তোমরা বড় দামি রে। দামি জিনিস কখনো খোলামেলা থাকে না। আমার অনেক বয়ানে আপনারা পাইবেন, যেই জিনিস দামি হয়, হীরা, মুক্তা, ডায়মন্ড, স্বর্ণ, এগুলো কি ওপেন রাস্তাঘাটের মধ্যে ভ্যানে করে বিক্রি করে? নামি দামি দোকানের মধ্যে স্বর্ণ রাখা হয়, ডায়মন্ড রাখা হয়, মুক্তা রাখা হয়, তারপরও আবার ভিতরে গ্লাস। তাও সামনে কিছু আইটেম রাখে, বাকিগুলো লকারের ভিতরে রাখে। দিনের বেলাও পাহারাদার থাকে, সিসি ক্যামেরা থাকে, আবার রাত্রের বেলায় কয়েকটা সিকিউরিটি গার্ড থাকে। কেন? এটা দামি না বেদামি? জোরে বলেন। কারণ একটু স্বর্ণ যদি চুরি হয়ে যায়, একটু ডায়মন্ড যদি চুরি হয়ে যায়, কোটি কোটি টাকার মাল নিয়ে যাবে। অথচ ভাঙ্গারির মাল রাস্তার পাশে ফেলে রাখে। কোনদিন দেখছেন ভাঙ্গারির দোকানে শাটার লাগাইছে? রুট ঘাটে, রাস্তাঘাটে ডাইনে বামে পড়ে থাকে। কেন রে? এটার কোনো দাম নাই। কোন তার সিরা যদি হয়, আলিপুর এলাকার থেকে ট্রাক আনলোড করে সিলেট শহরে নিয়ে যাবে, ঢাকা পাঠাবে। ট্রাকের ভাড়া হবে 15,000, বিক্রি হবে 10,000। কয় হাজার লাভ হলো? 5,000 লাভ। এই জন্য এটা রাস্তার পাশে থাকে। এখন যদি স্বর্ণ আন্দোলন করে, ডায়মন্ড যদি আন্দোলন করে, থাকবো না গো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎ ঠুকে। কথা কয় না? যদি স্বর্ণ আর ডায়মন্ড বলে কি অপরাধ, মালিক আমাদের কি জেলখানার ভিতরে ভরে, আবার গ্লাসের ভিতরে, আবার লকারের ভিতরে। অথচ ভাঙ্গারি ভাই মুক্ত হাওয়া খায়। কথা কয় না? স্বর্ণ, চন্দ্র, সূর্য দেখে, আকাশ বাতাস দেখে আমারে কিভাবে বন্দি কইরা রাখছে। আমিও আজকে থেকে আর লকারের ভিতরে থাকবো না, আমি বাহিরে ঘোরাফেরা করব। কথা কয় না? আচ্ছা আপনারা বলুন, যেখানে ভাঙ্গারির মাল রাখা হয়, এটা কি শুধু ওখানে নিরাপদে থাকে না, ধুলাবালিও পড়ে? পাশে দিয়ে যদি একটা ট্রাক যায় তাইলে তো কালারই পরিবর্তন। আর শুধু কি ধুলাবালি না, কুকুর বিড়ালও এখানে মাঝে মধ্যে অবস্থান করে।
শুধু অবস্থান করে না, কিছু বরকত দেয়। কথা কয় না? যেমনি ভাবে খোলা আকাশের নিচে বসবাস করে, আলু বাতাস খায়, তেমনি ভাবে ধুলাবালিও তার গায়ে পড়ে, পেশাব পায়খানাও তার খাইতে হয়, ঠিক না বেটি? স্বর্ণের গায়ে, মুক্তার গায়ে, হীরার গায়ে কোনদিন কি ধুলাবালির কণা আছে? এ মা, দৃষ্টান্তটা এই জন্য দিলাম গো, বুঝার জন্য। আল্লাহ ডাক দেয়া কয়, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাত ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলা। আল্লাহ ডাক দেয়া কয়, এ নারী জাতি, নামাজ যেমন ফরজ রে, পর্দা করাও তোমাদের উপর ফরজ, ঠিক না বেটি? কারণ তুমি দামি দামি জিনিস কোনদিন খোলা থাকে না, প্যাকেটিং করা থাকে, ঠিক না বেটি? এ মুসলমান, দুঃখের সঙ্গে বলতে হয়, বিজাতিরা অ্যানালাইসিস করছে, স্টাডি করছে, না দা মুসলিম জাতিকে অস্ত্র দিয়ে কোনদিন শেষ করা যাবে না। এরা অস্ত্র কি ভয় পায় না, এরা মওতকে আলিঙ্গন করে ওয়েলকাম জানায়। এই জাতিকে কোনদিন অস্ত্র দিয়ে নির্মূল করা যাবে না। তার বাস্তব প্রমাণ হলো আফগানিস্তান। বিশ্বের দুইটা সুপার পাওয়ার রাষ্ট্র, অখণ্ড রাশিয়া আর আমেরিকা, খোঁড়া অজুহাতে আফগানের মুসলমানকে শেষ করতে চাইছে, পারছে? জোরে বলে। অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে বিদায় নিতে। डरते नहीं मुसलमान दुनिया में किसी से, डरते नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से। बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है, बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है, इस्लाम तेरा दीन है तू मुस्तफवी है। মুসলমান অ্যাটেম্বুমকে ভয় পায় না, মুসলমান পারমাণবিককে ভয় পায় না। কথা বলুন, ঠিক না বেটি? কারণ মুসলমান জানে কেউ না থাকলেও আল্লাহ আমাদের সঙ্গে আছে। জোরে বলুন, ঠিক কি না? মাত্র 313 জন সাহাবায়ে কেরাম ছিলেন। বদরের প্রান্তে 1000 ছিল কাফের। সবাই অস্ত্রে শস্ত্রে সজ্জিত ছিল। কাফের যারা ছিল সবাই তো অস্ত্র নিয়ে আসছিল, ঠিক না বেটি? মুসলমানদের কাছে কোনো অস্ত্র না, একটা বড় অস্ত্র ছিল, সেটা হলো দোয়া। আর দোয়া ও সালাহুল মুমিন, দোয়া মুমিনদের সবচেয়ে বড় হাতিয়ার। সুবহানাল্লাহ। সরকারে দু আলাম নবী আল্লাহর দরবারে হাত তুলে বললেন, মালিক তুমি যদি চাও পৃথিবীর মধ্যে তোমার ইবাদত হবে, তোমার কুদরতি পায়ে সিজদা হবে, তাইলে আসমান থেকে সাহায্য করো। কোনো অস্ত্র না, লুকোবর নাই, কিছুই নাই, মাত্র কয়েকটা তলোয়ার, দুই একটা ঘোড়া। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হাত তুলছেন আল্লাহর দরবারে। বুখারী শরীফের মধ্যে আছে, হাত্তা ইউরা বায়াদু ইবতাইহি, আল্লাহর হাবিবের বগল মোবারক দেখা যায়। এত উপরে হাত তুলে আল্লাহর কাছে কয়, আল্লাহ তুমি যদি সাহায্য না করো চিরতরে ইসলাম মিটে যাবে। আল্লাহ আসমান থেকে ডাক দেয়া কয়, না না না, ইসলামের লাইট আমি জ্বালাইছি, পৃথিবীর কোন বাপের বেটার ক্ষমতা নাই এই লাইটকে অফ করে দিবে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম
ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সবাই মিলে যদি চেষ্টা করে, আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত বিজাতিরা মিলে যদি চেষ্টা করে ইসলামকে অফ করে দেওয়ার জন্য, ইসলামের লাইটকে অফ করে দেওয়ার জন্য, আল্লাহর কসম, আল্লাহ ডাক দেয়া বলেন এই লাইট আমি জ্বালাইছি রে, এই লাইট কমপ্লিট করার দায়িত্ব আমি আল্লাহর। আল্লাহু আকবার। जो शम्अ यकी रोशन है यहाँ, वो शम्अ हरम का परतौ है। जो शम्अ यकी रोशन है यहाँ, वो शम्अ हरम का परतौ है। इस बज़्म में वलीउल्लाही में, इस बज़्म में वलीउल्लाही में तनवीर नबुव्वत की रो है। इल्म हुनर का गहवारा, तारीख का वो से पारा है। हर फौलिहाय के शोला है, हर शर्व यहाँ में नारा है। अल्लाह আকবার। এই আলিপুর মাদ্রাসা সহ গোটা বিশ্বের যত কওমি মাদ্রাসা আছে সবগুলোর সম্পর্ক দেওবন্দের সাথে, আর দেওবন্দের সম্পর্ক রওজায়ে পাকের সঙ্গে, রওজায়ে পাকের সম্পর্ক আরশে আজিমের। দুর্বল নর রানা প্লাজার মতো কয়েকজন ধাক্কা দিয়ে ফেলাই দিবে। তখনকার হোম মিনিস্টার কইছিল না মগা চৌধুরী, মগা চৌধুরী তখন কইছিল যে হইছে কি কয়েকটা মিলে ধাক্কা দিছে বিল্ডিংটা বইরা গেছে। এরকম কি দুর্বল মাদ্রাসাগুলো, যে কয়েকটা নাস্তিক মিলে কইব যে এখানে জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র, এখানে সন্ত্রাস জঙ্গিবাদ, তাই বলে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, তাই বলে মাদ্রাসা কইমা যাবে। যত বেশি ষড়যন্ত্র হবে তত মাদ্রাসা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, ঠিক না? কোন বাপের বেটার ক্ষমতা আছে যে লাইট আল্লাহ জ্বালাইছে ওইটাকে অফ করে দেবে? কথা বলেন, ঠিক না? বিজাতিরা দেখলো না এই জাতিকে অস্ত্র দিয়ে শেষ করা যাবে, অনেক অ্যানালাইসিস করছে, অনেক স্টাডি করছে, পর্যালোচনা করার পরে দেখলো এখন রণ কৌশল পাল্টাইছে। এখন আর মুসলিম কান্ট্রিগুলোতে হামলা করে না, এখন হলো কালচারাল অ্যাটাক, চারিত্রিক হামলা। হে যুবক, ভালো করে বুঝো তুমি কার ফাঁদে পা রাখছো। এই 31 নাইট মুসলমানি কালচার হতে পারে না, ভ্যালেন্টাইন ডে মুসলমানি কালচার হতে পারে না। এটা মুসলমানদের ঈমান আমল ধ্বংস করার জন্য, মুসলমানের মধ্যে হারামজাদার আবিষ্কার করার জন্য আবিষ্কার করা হয়েছে। এই 31 নাইটে মুসলমানের কত যুবক যুবতী মদের স্কুলে ভর্তি হয়েছে, কতজনের ইজ্জত লুণ্ঠন হয়েছে, কথা কয় না। কত নারী হামেলা হয় হারামজাদার জন্ম দিছে, আর ওরা ভালো করে জানে, ভালো করে জানে কোন হালালজাদা, কোন বৈধ সন্তান ইসলামের ক্ষতি করে না। ইসলামের যারাই ক্ষতি করে সবগুলো হলো হারামজাদা, সবগুলো যার সন্তান সারা ইসলামের কে ক্ষতি করতে পারে। এরা চিন্তা করলো এই যে নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু এদের সামনে যদি নবীর অপমান করা হয়, ইসলামের অপমান করা হয়, কোরআনের অপমান করা হয়, ওরা জিভাটা টেনে বের করে ফেলে। কথা বলেন, ঠিক না? তাজা রক্ত দিতে প্রস্তুত হয়ে যায়। কথা বলেন। মোহাম্মদ पे निसावर जान करना
आईन ईमान है उन्हीं की इज्जत हुर्मत पे मरना आईन ईमान है अल्लाहु আকবার বলেন আরে যুবক তুমি যদি নবীর জন্য জীবন দিতে পারো নবীর জন্য যদি রক্ত ঝরাইতে পারো তোমার ঠিকানা আল্লাহর জান্নাত কথা বলেন ঠিক কিনা মুহাম্মদ पे निसावर जान करना ऐन ईमान है उन्हीं की इज्जत हुर्मत पे मरना ऐन ईमान है भटकता ही रहेगा उनके दामन जिसने भी छोड़ा भटकता ही रहेगा उनके दामन जिसने भी छोड़ा कि उनके सुन्नते अतहर पे चलना आईन ईमान है कि उनकी सुन्नते अतहर पे चलना आईन ईमान है गर कोई हो कादियानी और जिक्री और परवज़ी वह मलऊन उनके सर को चलना आईन ईमान है वह मलऊन उनके सर को चलना आईन ईमान है मोहम्मद पे निसावर जान करना आईन ईमान है अल्लाहु আকবার বলেন কবিতা এই কথাই জানান দিচ্ছেন আরে তোমার জীবন তো দিবা নবীর জন্য দিবা জীবন দিবা তো কোরআনের জন্য দিবা জীবন দিবা তো ইসলামের জন্য দিবে আরে মুসলমানের সামনে নবীকে অপমান করবে কোরআনকে অপমান করবে মুসলমান ঈমান থাকলে কোনোদিন বরদাশত করতে পারবে না বিজাতিরা দেখছে এরা নামাজ পড়ে না রোজা রাখে না কিন্তু এদের কোরআনের বিরুদ্ধে কথা বলে বারুদের মতো জ্বলে তখন তাদের আওয়ামী লীগ থাকে না বিএনপি থাকে না জাতীয় পার্টি থাকে না সব দল ভুলে গেলে সব হিজবুল্লাহ হয় যায় আল্লাহর দল হয় কথা বলেন ঠিক না রে তাইলে তাদের কালচারাল অ্যাটাক করতে হবে কালচার নষ্ট করতে হবে একটা জাতিকে ধ্বংস করতে হলে দুইটা জিনিস ধ্বংস করতে হয় একটা হলো তার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিতে হয় আর একটা হলো তার চারিত্রিক ব্যবস্থা ধ্বংস করতে হয় দুইটাই এখন পুরোদমে চলছে আমার ইসলামিক সিলেবাসের মধ্যে ইসলামিক বইয়ের মধ্যে মূর্তির ছবি দেওয়া হয় মন্দিরের ছবি দেওয়া হয় এটা কিসের ইঙ্গিত করে এই দেশকে হিন্দু বানানোর ষড়যন্ত্র হচ্ছে কিন্তু ওরা জানে না এদেশের মাটিতে হযরত শাহজালাল ইয়ামানি মুজাররদি শুয়ে আছে এদেশের মাটিতে সাহাবায়ে কেরামের লাশ আছে এদেশের মাটিতে লক্ষ লক্ষ কোটি কোটি বুজুর্গানে দিনের লাশ আছে তুমি ইচ্ছা করলে এদেশকে ইসকন বানাইতে পারবা না ইচ্ছা করলে হিন্দু বানাইতে পারবা না কল্লা থাকবে না কথা বলেন ঠিক না সম্মানিত সময় যেহেতু শর্ট আমি যেদিকে আপনাদের ইঙ্গিত করতে যাচ্ছি প্রথম শিকার হলো তাদের আমাদের নারীরা নাকিসাত আকলিন ওয়া দীনি এদের আকলে কিছু কমতি আছে বিজাতিরা যা স্লোগান দেয় এলে এরা মাইনা ওই স্লোগান শিখাইছে থাকবো না গোবদ্ধ হয়ে
দেখবো এবার জগৎ আরো জঘন্যতম স্লোগান শিখাইছে, আমার মন আমার দেহ যাকে ইচ্ছা তাকে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা কি কোনো মুসলমানি কালচার? কারণ এর জন্য আপনি দায়ী, আমি দায়ী। কোরআন শিখায় নাই আমার মেয়েকে, ইসলাম শিখায় নাই, পর্দা শিখায় নাই, আল্লাহর ভয় শিখায় নাই। কথা কয় না। যদি তার ভিতরে কোরআন থাকতো, ইসলাম থাকতো, আল্লাহর ভয় থাকতো, এই স্লোগান কোনোদিন নাপাক স্লোগান তার মুখ দিয়ে বের হবে। এই জন্য আপনার সন্তান আপনার কাছে আমানত, নিয়ামত। যদি ঠিক মতো ব্যবহার না করেন আল্লাহর আদালতে আসামি বানাবেন। এই জন্য আমার অনেক বয়ানে আমি বলি, এই যে সোনার বাংলা, সোনার বাংলা শুধু স্লোগান আর স্লোগান, কিয়ামত পর্যন্ত সোনার বাংলা হবে না যতদিন পর্যন্ত সোনার মা না। যখনই সোনার মা হবে, তখনই সোনার সন্তান হবে, তার তখনই সোনার বাংলা।